সমস্ত রাখালগণ একত্রিত হয়ে ভাই কানাইয়ের কাছে এলেন, কিন্তু নবলক্ষ ধেনু, এই ধেনুতে একটাও কাছে না। কত দূর বনে চলে গেছে তৃণলতা ভক্ষণ করতে। ওদের নাম আছে, প্রত্যেকটা গাভীর নাম আছে, নাম ধরে ডাকলে অনেক সময় লেগে যাবে। তাই গোবিন্দ সংকেতে একটা বাঁশি বাজান। ওই বাঁশি শুনে সমস্ত গাভী বৎসগণ অত্যন্ত দ্রুত বেগে ছুটে চলছেন। কোথা থেকে এমন মনোমুগ্ধকর বংশীধ্বনি ভেসে আসছে সেই দিকে ধাবিত হচ্ছে। আর চাঁদমুখে বাবা সে যে নাম লইয়া সবধেনু
গাবি গাবি বৎসগণ বলতেছে, প্রভু হে, তোমাকে ভুলে গিয়ে জৈবিক খোদা নিবৃত্তি করার জন্য অনেক দূরে গিয়েছিলাম, ভুলেই গেছিলাম তোমার কথা। তুমি আবার ডেকে এনেছো কাছে, কথা দাও এইভাবে বারে বারে তুমি কাছে ডেকে নিয়ে আসবে। আমরা ভুলে যাব গোবিন্দ, তোমাকে ভুলে যাব, মায়ার বন্ধনে তোমাকে ভুলে যাব। কিন্তু তুমি তো দয়ার করুণার সাগর, আমি যদি পদ ভুলে যাই, তুমি বান্ধব হয়ে পথ দেখিয়ে নিয়েছি। আমি যদি বিষয় মায়ায় ঘুমিয়ে যাই, তুমি আমাকে ডাক সম্মুখে দিও। তুমি তো করুণার সাগর, তাই তোমার চরণ প্রান্তে আমাদের এতটুকু আকুল। গাবি গাবি বৎসগণ তাদের চোখের জল, মুখের লালা গোবিন্দের সর্ব অঙ্গটা ভিজিয়ে দিয়েছে। কারণ ওরা এসে জিহ্বা দ্বারা গোবিন্দের সর্বাঙ্গ চেটে দিচ্ছে। আর গোবিন্দের অঙ্গটা ভিজিয়ে দিয়েছে। শুধু গোবিন্দের অঙ্গ নয়, বৃন্দাবনের মাটিটাই যেন ভিজিয়ে দিয়েছে। আর বলছে, গোবিন্দ, প্রাণ গোবিন্দ, আমরা পশু কোলে আমাদের জন্ম, আমাদের তুমি বাক শক্তি দেওনি যে প্রাণ ভরে তোমার নাম করব। দেওনি দুটি হাত, দুহাত ভরে তোমার সেবা করব। গোবিন্দ, তুমি করুণা করে আমাদেরকে ডেকে এনেছো, আমাদের দুগ্ধ দহন করে বৃন্দাবনের সমস্ত আহিরি নাগরিকগণ তোমার সেবা কাজ করে। কিন্তু আজকে তুমি যদি কৃপা করে, করুণা করে আমাদের এই দুগ্ধবান পরিপূর্ণ দুগ্ধ কৃপা করে গ্রহণ করতে, আজ আমরা ধন্য হতাম। গোবিন্দ কি করলেন? পীত বর্ণের এক বাছুরের রূপ ধারণ করলেন। প্রত্যেকটি গাভী নিচে গিয়ে দুগ্ধ পান করছে। সেই গাভী কৃষ্ণ সেবার চাকরি আমাদের। কারণ কৃষ্ণ ভজিব বলে সংসারে আইন, তাকে ভুলে গিয়ে বৃক্ষ সমহীন, তাই না? আমার আসল পরিচয়, তোমার আসল পরিচয়, আমরা সবাই কৃষ্ণ দাস, তাই তো? এই যে কৃষ্ণ সেবার চাকরিটা সুনীল আমার ছিল, আমার কর্মদোষে আমি চাকরিটা হারিয়ে ফেলেছি। দোষ কারুর নয়, দোষ আমার, আমার কর্মদোষে আমি কৃষ্ণ সেবার চাকরিটা হারিয়ে ফেলেছি। কেউ যদি চাকরি হারায়, চাকরিটা ফিরে পাওয়ার জন্য কত ঘোরাঘুরি করে, চিন্তা করে এই মালিকের সঙ্গে কার যোগাযোগ ভালো আছে তাকেই জড়িয়ে ধরে। আপনি বললে আমি এই চাকরিটা ফিরে পাবো, আপনি দয়া করে আমার জন্য বলুন। ঠিক তেমনি এই চাকরি হারিয়ে সুনীল দেশে দেশে এই ভাঙা দেহে ঘুরে বেড়াচ্ছে, একটাই উদ্দেশ্য, ওই চাকরিটা ফিরে পাবো বলে। তোদের কাছে বলে যাই,
আমি যেন কৃষ্ণ সেবার চাকরিটা ফিরে পাই। আমি জানি মালিকের সঙ্গে তোমাদের যোগাযোগ ভালো আছে, তোমরা আমার জন্য কিছু বললে আমি চাকরিটা ফিরে পেতে পারি। তোমাদের করুণায় আমার এই দেহটা যেন কৃষ্ণ সেবায় চলে যায়। হে বৈষ্ণবগণ, বৈষ্ণবগণ, এবার তোমরা সবাই মিলে আমায় দয়া সবে মিলে আমায় দয়া একটু দয়া করো। যেন কৃষ্ণ সেবা লেগে যাইব। অবশ্য তোমরা সবাই একটু
একটু কৃপা করো কৃষ্ণ সেবা ও লেগে লেগে তোমরা সবাই মিলে একটু কৃপা করো আর কোন ওরে চাই না প্রভু ও আমার এ দেহ এ দেহ কৃষ্ণ সেবা লেগে যায় ওরে লেগে ওরে লেগে যাই গো। এই আশীর্বাদ করো আমার এ দেহ যেন কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় লেগে যায় তাই তো এইভাবে ছুটে চলছ জানি দিন অবসান চলিল চতুর প্রবেশ হইল কদলি ছিল কাননে কদলে বা সমস্ত রাখালগণ ক্ষুধার্ত ক্ষুধার্ত হয়ে কানাইকে বললেন কানাই ভাই সারাদিন তোর সঙ্গে খেলা করেছি প্রখর রুদ্রতা অন্তরটা শুকিয়ে গেছে আর বড় ক্ষুধা লেগেছে জীবনে কত বড় বড় অসুরকে বধ করেছি অগাসুর বকাসুর তৃণাবর্ত কত বড় বড় অসুরকে তুই বধ করেছিস তুই কি পারবে এই খোদা নামে মহা অসুরকে নিবৃত্তি করতে ওদের কথা শুনে গোবিন্দ এক কদলী বনে প্রবেশ করিয়ে দিলেন প্রত্যেকটি গাছে কদলী পেকে আছে কদলীগুলো পেরে পেরে খাচ্ছে যে কদলী অতি মিষ্টি
তার কিছুটা অংশ খেয়ে আবার গোবিন্দের বদনে দিচ্ছে। গোবিন্দের চর্পিত দ্বারামৃত পাওয়ার আশায় ওরা নিজেরাই বলছে, কানাই আজকে তোর বদনে আছে সোধা, দূরে গেল মনের ক্ষুধা। হরে কৃষ্ণ। ক্ষুধাটা নিবৃত্তি হয় একমাত্র কৃষ্ণ নিবেদিত প্রসাদ অমৃত আস্বাদ। আজকে স্বয়ং ভগবান রাখালদের সেবা দিচ্ছে। অনন্ত কোটি বিশ্ব চরাচরে সবাই ভগবানকে সেবা দেয়। ভগবান সেবা দিচ্ছে কাজে ভক্তদের। আজকে আমাদের এখানে সেবা হচ্ছে কে দেয়? ভগবানের ইশারায় ভক্তরাই দিচ্ছে। কি ভক্তরূপ ভগবানের সেবা, নরনারায়ণের সেবা। প্রত্যেকটি দেহের মাঝেই তো তিনি বিরাজ করছেন। হরে কৃষ্ণ। এ দেখতে হলে সূক্ষ্ম দৃষ্টি। যেমন স্বামীজি একটি কথা বললেন, একটি ঘর্মাক্ত, বুঝতে পারলি ঘর্মাক্ত কারে? রিক্সা চালাচ্ছে, ঘেমে গেছে। ওই রিক্সালার ভিতরে যে ঈশ্বর সত্তা আছে, এই অনুভবটা যদি তোমার না হয়, তোমার ভিতরে যে তিনি আছেন এই অনুভূতি তোমার কোনোদিন হবে না। হরি বল, হরি হরি। এখন যেহেতু সময় কাল আর অপেক্ষা করে না, সময় হলে বিদায় হতেই হবে।